নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আগামী কয়েকদিনের মধ্যেই হতে চলেছে ফুড এসআই এক্সাম। আসন্ন ফুড এসআই এক্সামের জন্য গুরুত্বপূর্ণ শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে কিছু ওয়ান লাইনার জিকে প্রশ্ন উত্তর এনেছি আজকে তোমাদের জন্য। প্রত্যেকটি প্রশ্ন উত্তরই কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে, সেই কারণে ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। আশা করছি এখান থেকে তোমরা অনেক কোয়েশ্চেন কিন্তু পরীক্ষায় কমন পাবে। তোমাদের সবার পরীক্ষা ভালো হোক, তোমরা খুব ভালোভাবে প্রস্তুতি নিতে থাকো। শেষ পর্যন্ত আজকে ভিডিওটা দেখো, ভিডিওটা তোমাদের খুব হেল্পফুল হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আমাদের কমেন্টে জানিও ভিডিও তোমাদের কেমন লাগলো, তোমরা নতুন আর কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাইছো। আর তোমরা যদি আজকে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সিজদা প্রথা কে চালু করেন? গিয়াসউদ্দিন বলবন। সলবাইয়ের সন্ধি কত সালে হয়? 1782 সালে। লিটল কর্পোরেল কার উপাধি? নেপোলিয়ান বোনাপার্ট। স্বদেশ ও স্বাধীনতা বইটি কার লেখা? অশ্বিনী কুমার দত্ত। কুইন অফ গাড়োয়াল কাকে বলা হয়? ভারতের নীলকণ্ঠ পাহাড়কে। ডাউকি নদী কোন রাজ্যে দেখা যায়? মেঘালয়। মহারাষ্ট্রে ম্যানগ্রোভ বনভূমির অপর নাম কি? রত্নগিরি। ভারতের কালো টাকার হিসাব সর্বপ্রথম কোন কমিটি করেছিল? ওয়াঞ্চ কমিটি। কলকাতা হাইকোর্ট কত সালে স্থাপিত হয়? 1862 সালে। জেলা পরিষদের কার্যালয় কত বছর? 5 বছর। আগ্রার অন্ধ কবি বলে অভিহিত করা হয় কাকে? সূরদাসকে। ঐতিহাসিক মুন্সি প্রেমচাঁদ কোথাকার লোক? উত্তরপ্রদেশ। কোন শহরের ডাক নাম দ্য বিগ অ্যাপেল? নিউ ইয়র্ক। কোন গ্যাসটি ব্যাকটেরিয়া ধ্বংস করে থাকে? ক্লোরিন। ওয়ার্স কোন দেশের রাজধানী? পোল্যান্ড। রোজ মেটাল তৈরি হয় কি কি দিয়ে? টিন, সীসা, বিসমাথের মিশ্রণ। বদ্রীনাথ কোন দেবতার মন্দির? বিষ্ণুর। নীল লোহিত কার ছদ্মনাম? সুনীল গঙ্গোপাধ্যায়। আকবর মৃত্যুবরণ করেছিলেন 1605 সালে। সবচেয়ে ভারী মাকড়সার নাম কি? ট্যারান্টুলা। বিশ্ব সাক্ষরতা দিবস কবে পালন করা হয়? 8ই সেপ্টেম্বর। ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাস অঙ্গ? ফড়িং। মাছের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? 2টি। সুভাষচন্দ্র হরিপুরা কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন 1938 সালে। জাপানের হিরোশিমায় অ্যাটম বোমা ফেলা হয় 6ই আগস্ট 1945 সালে। বাংলার প্রথম মহিলা ঔপন্যাসিকের নাম কি? স্বর্ণকুমারী দেবী। প্রথম কোন আমেরিকান রাষ্ট্রপতি ভারতে এসেছিলেন? ডি আইসেনহাওয়ার। কনিকা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ব্যাডমিন্টন। রাইডার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? গলফ। হুড্রু জলপ্রপাতটি অবস্থিত রাঁচিতে। ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে। আয়ুর্বেদ দীপিকা গ্রন্থের লেখক কে? চক্রপাণি দত্ত। আকবরের সভাকবি বীরবলের পূর্ব নাম কি ছিল? মহেশ দাস। কচ্ছের রান অঞ্চলে কোন দুর্লভ প্রাণী পাওয়া যায়? বুনো গাধা। কোন ভারতীয় স্মৃতিসৌধের উপর দিয়ে উড়ান নিষিদ্ধ? তাজমহল। আলোকবর্ষ কিসের একক? মহাজাগতিক দূরত্ব পরিমাপের। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? খিজির খান। ইরানের পূর্ব নাম কি ছিল? পারস্য। লিভারপুল কোন নদীর তীরে অবস্থিত? মার্সি। কোন প্রাণীর শ্বাসরঞ্জক রক্তরসে থাকে? চিংড়ি। কোন দেশকে রুটির ঝুড়ি বলা হয়? ইউক্রেনকে। ধূমকেতুর লম্বা লেজটি কি দিয়ে তৈরি? ধুলো। কোন নদীর উপর দিয়ে আসোয়ান বাঁধ তৈরি করা হয়েছিল? নীলনদ। কোন গ্যাসটি ব্যাকটেরিয়া ধ্বংস করে থাকে? ক্লোরিন। কোথায় আলেকজান্ডারের মৃত্যু হয়? ব্যাবিলনে। ক্রিকেটে কবে থেকে হ্যাট্রিক প্রথা চালু হয়? 1858 সালে। বেসবল কোন দেশের জাতীয় খেলা? আমেরিকার। জেমস বন্ড উপন্যাসের লেখক কে? ইয়ান ফ্লেমিং। ভাখড়া বাঁধের উচ্চতা কত? 226 মিটার। কোন ইউরোপিয়ান শহর সিটি অফ লাইট নামে পরিচিত? প্যারিস। প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কি? মার্ক 1। কত সালে নেতাজি সুভাষচন্দ্র বসু ছদ্মবেশে গৃহত্যাগ করেন? 1941 সালে। অল ইন্ডিয়া হরিজন সংঘ প্রতিষ্ঠা করেন কে?
মহাত্মা গান্ধী। 57তম জ্ঞানপীঠ পুরস্কার পেলেন কে? দামোদর মৌজ। বিখ্যাত পাকিস্তান প্রস্তাব গৃহীত হয় কোন অধিবেশনে? লাহোর অধিবেশনে। বাংলার মুকুটহীন রাজা বলা হয় কাকে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। নির্বাচন কমিশনের ক্ষমতা বর্ণিত রয়েছে কত নম্বর ধারায়? 324 নম্বর ধারায়। ওস্তাদ আলী আকবর খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? সরোদ বাদ্যযন্ত্রের সঙ্গে। ফ্যাট জাতীয় খাদ্যের একটি উৎসের নাম লেখো। বাদাম। বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি কে ছিলেন? লুইপা। কাকে সামাজিক বিবর্তনবাদের জনক বলা হয়? হারবার্ট স্পেন্সারকে। গ্রিনিচ মান মন্দির কোথায় অবস্থিত? যুক্তরাজ্যে। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম কিছু গুরুত্বপূর্ণ ওয়ান লাইনার জিকে প্রশ্ন উত্তর ফুড এসআই এক্সামের জন্য, যেটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আমাদের কমেন্টে জানিও ভিডিও তোমাদের কেমন লাগলো। আজকের প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল ফুড এসআই এক্সামের জন্য, সেই কারণে ভিডিওটা কিন্তু তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর যদি আজ প্রথম দেখো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকো, ভালো রাখো, এইভাবে আমাদের ভিডিও দেখতে থাকো, আমাদের আরও উৎসাহিত করতে থাকো। ধন্যবাদ।